من الحاجات في مجاري الأمور والعادات، والصلاة والسلام على محمد سيد البشر المكسوس بطيب النشر، وعلى آله وأصحابه دعاة الأنام وهداة الإسلام. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. এই বক্সটা আমাদেরকে ঘুরাই দেন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ পড়ি। اللهم صل على محمد। এই বক্সে এটা সাউন্ড দেওয়া যায় না ভাই? এসে বলছি সাউন্ড দিয়ে দেন, সব সাউন্ড দিয়ে দেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو کو جاؤ سنت احمد کو جا با محمد کئی بود نسبت ترا. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله একদিন চুল পাকিবে দন্ত পড়িবে তোর জৈবনে পড়ে যাবে ভাটি ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে রঙিন দালানের মাটির বন্ধু কারাশাহী বানাইলা ঘর কারাশাহী বানাইলা ঘর বাড়ির বন্ধু কারাশাহী বানাইলা ঘর ওর টাকা পয়সা গাড়ি বাড়ি আমার মসজিদের বক্স আছে এটা একদম নালায়ক এটা বয়ান করা যায় না এতে আমি বারবার বলছি স্টেজের দিকে মাইক মারেন টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে তোর ওই জমিদারি ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়া ওই কবর দেশে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সকলে একটু জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ ওর জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খানদানে কুর আবু ওয়াদ যিকরে লিসান हर के राई निस्ते हस्त अज मुफलिसा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह দিয়ানা দক্ষিণপাড়া বাদামতলা মোড় তরুণদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা মেরাজুল ইসলাম ঈশা পর্যন্ত আলোচনা করছেন অত্র অঞ্চলের সুপরিচিত মুখ জনাব মুফতি হুসাইন মোহাম্মদ জুম্মান অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন দূর দূরান্ত থেকে আগত সামিন পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলাদেশের সুপরিচিত মুখ হযরতুল আল্লাম মেজবাহ উদ্দিন সাহেব মুহতামিম কোরিয়া ফজলুল উলুম মাদ্রাসা বটিয়াঘাটা খুলনা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আসার মতো, বসবার মতো তৌফিক ইনায়েত করছেন। তো কথা বলা যায় না। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, সূরা জুমা থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এখানে যারা আছেন অধিকাংশ সকলেই আমার অত্যন্ত পরিচিত, মহব্বতের, ভালোবাসার লোক। আজকের এই আয়োজন যারা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, আমরা সকলেই বলি আমিন। মহান আল্লাহ পাকের কালামে হাকিম থেকে একটি আয়াত সূরা জুমা থেকে আমি তেলাওয়াত করেছি, অত্যন্ত সুপরিচিত, বিশেষ করে আমি নামাজের ভিতর পড়ি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক মহান রব, মহান মালিক ইনায়েত করুন, আমরা সকলেই পড়ি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই একটু ডিবাব টিবাব দিয়ে কিছু একটা করেন, তো কথা বলা যাচ্ছে না। এরকম তো হয় না ভাই, আপনার মাইকগুলো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু সময় আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা করে একটি বিষয়বস্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। পবিত্র কালামে হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালামের ভিতরে সূরা জুমা এর ভিতরে বলছেন, আজকে মাগরিবের পরে অনেকে আমার কাছে গেছেন, বলছে যে হুজুর একটু মৃত্যু সম্পর্কে মানুষের দিল নরম হয় এমন কিছু কথা বলেন, কিন্তু আসলে কথা বলানোর মালিক কে ভাই? আল্লাহ। কেউ গেছে হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, একটু কথা বলেন এই সম্পর্কে। কেউ গেছে নারীরা পর্দা করে না, এখন আপনারা বলেন যে কোন সম্পর্কে কথা বলবো? বড় মুসিবতে আছে। এখন দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা বের করে দেয় আপনাদের জন্য উপযুক্ত সেরকম কথা বের করে দিন, বলেন আমিন। পবিত্র কালামে হাকিমের আয়াত তরজমার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাই এই দুনিয়াতে আমরা একদিন কি ছিলাম? এখন আছি না? আগামীতে থাকবো না। এর চাইতে বড় সত্য কথা আমাদের জন্য আর কিছু আছে? এবং এটাই বাস্তব। তো আমরা যেহেতু যাইতে হবে, এ বিষয়ে তো কারোর মতনৈক্য নাই, আছে? মতভেদ আছে? দ্বিমত আছে? নাই, যাওয়াই লাগবে। অতএব যাব যে, তার জন্য কিছু পাথেয় আমাদের জোগাড় করে নিয়ে, আমাদের কামাই করে নিয়ে যাইতে হবে। আপনি যখন বাড়ি থেকে বের হন, ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, কাউন্টারে যাই আপনাকে একটা টিকিট কাটতে হয় না? মনে করেন আপনি ঢাকায় যাবেন, টিকিট কাটতে হয় কি না? কিছু টাকা পয়সা সাথে করে নিতে হয়, যে এইটা আমার পথের পাথেয়, আমার রাস্তা খরচ,
টিকিট কাটা লাগবে, আনুষঙ্গিক অনেক খরচ আছে, হোটেলে খাওয়া লাগবে, থাকা লাগবে, গোছায় নিয়ে যান। হয়তো 2-3 দিনের সফর, নইলে 1 মাসের সফর। যারা বাইরে যায় তারা 1 বছরের 5 বছরের সফর সামানা নিয়ে যায়, যায় কিনা ভাই? তো এই সংক্ষিপ্ত সফর যদি আপনার আমার জন্য সামানা লাগে, আপনারা বলেন তো কবরের জগতে যেখানে অনন্ত অসীম অনন্তকাল থাকতে হবে, সেই কবরের জন্য কিছু পাথেয় আমাদের লাগবে না? এই পাথেয় নিয়ে আমাদেরকে কবরের বাড়িতে রওনা হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমার বক্তব্যের মূল বিষয় হলো যে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আগামীকাল থাকবো না, নাও থাকতে পারি, ঠিক কি না? 1 2 নম্বর পয়েন্ট হলো যেহেতু যাইতেই হবে আমাকে কিছু সামান নিয়ে যাইতে হবে, কি বলেন? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, বান্দারে তুই যেইখানে থাকো না কেন মৃত্যু তোর কাছে পৌঁছায় যাবে। ফাইন্নাহু মুলাকীকুম তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো, বাঁচার জন্য চেষ্টা করতেছো। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য রোগাক্রান্ত হইলে পরে সে কেমন আছে, হসপিটালে ভর্তি হয়, 250 বেডে ভর্তি হয়, উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ব্রেসিনায় চলে যায়, পপুলারে ভর্তি হয়ে যায়। এরপরেও যদি উন্নতি না দেখে তাহলে বিমানের একটা টিকিট কেটে লন্ডন অথবা বহির্বিশ্বে অথবা সিঙ্গাপুর অথবা আমেরিকায় চলে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ফাইন্নাহু মুলাকীকুম, তুই যেখানে যাও না কেন আমার সম্মানিত ফেরেশতা আজরাইল যে তোর জানটা কবজ করে তোর সেইখান থেকে ধরে নিয়ে আসবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এমন একটা প্রাচীর তুমি সুন্দর করে সৃষ্টি করেছো, তৈরি করেছো, যেই প্রাচীরের ভিতরে মৃত্যু থেকে পালন করার জন্য জানালা রাখো নাই। জান তোমাকে স্পর্শ করবে বলে, জীবাণু তোমাকে ধরে ফেলবে বলে তুমি জানালা তৈরি করো নাই। এমন একটা ঘর নির্মাণ করেছো, এমন একটা কামরা তুমি নির্মাণ করেছো যেইখানে জীবাণু, যেইখানে জান প্রবেশ করতে পারবে না। এই ঘরের ভিতর তুমি যদি আশ্রয় নাও, আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, আমি আল্লাহ বলতেছি মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে। মাইকটা ঠিক করে নিয়ে মিলুম, এই তো কথা বলা যাবে না, বক্তা আসা পর্যন্ত এই তো গলা থাকবে না।
যে কোনো কায়দায় মাইক খুলে, আমি বলছিলাম বারবার যে স্টেজে মাইক লাগান, কিন্তু চিল্লায় কথা বলা যায় না, টোটালি বাঁচতেছে না মনে। এখানে আপনি বাইরে মাইক দেওয়ার দরকার কি, আমাদের অত তো দরকার নেই, শ্রোতার যে এখানে শুনলেই তো যথেষ্ট। এই মাইকটা অন করেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন টোনটা বাড়াই দেন, যা আছে সাউন্ড দিয়ে দেন, বেস কমান দিয়ে টোন বাড়াই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখো, যেখানে জার্ম জীবাণু কিচ্ছু প্রবেশ করতে পারবে না, যেখানে কিছুই প্রবেশ করতে পারবে না সেখানেই প্রবেশ করতে পারবে আল্লাহ তাআলার হুকুম। চিল্লায় বলেন ঠিক কিনা? وهو على كل شيء قدير। আল্লাহ বলেন আমি শক্তিশালী রব, আমি শক্তিশালী মালিক, কাদেরে কুদরত দারি, हर से खाही आकुनी, जिंदरा मुर्दा कुनी ओ मुर्दरा जिंदा कुनी, कादर कुदरत दारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, फाइन्नाहु मुलाकीकुम, कोई সেইখানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে আজরাইল। এ আমার বন্ধুগণ, মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে 150 বছর বাঁচার জন্য চেষ্টা করেছিল। পৃথিবীর সেরা ড্যান্সার, অধিকাংশ মানুষ তাকে চেনে। খাদ্য দিলে আগে ডাক্তাররা পরীক্ষা করে তারপরে খাদ্য দেওয়া হইতো। তার সামনে খাদ্য দিলে আগে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে খাদ্যের ভিতরে কোন রকম জার্ম এবং জীবাণু আছে কিনা পরীক্ষা করে মাইকেল জ্যাকসনকে খাবার দেওয়া হতো। যেই বাথরুমটায় তিনি বাথরুম করতেন, ডাক্তাররা আগে যায় সেটাকে পরীক্ষা করতেন। তার বিছানাগুলো প্রত্যেক দিন পরিপাটি করা লাগতো, পরিষ্কার করা লাগতো, পরিচ্ছন্ন করা লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন শুনে রাখো, ফাইজা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইলকে যখন নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের জন্য, হায়াতের জন্য, পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আমি আল্লাহ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য এই পৃথিবীর কায়নাত, এই সুন্দর সাজানো পৃথিবীকে আমি ঠিক রেখেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য, ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, যখন নাকি এই পৃথিবীর হায়াত সেদিন শেষ হয়ে যাবে, যেদিন আমি বলবো, আমার হুকুম যেদিন চলে আসবে এই পৃথিবী, সেদিন আমি সময় সীমা, মানুষ তো আছে, পৃথিবীর বয়সও শেষ করে দেব, পৃথিবীর হায়াতও শেষ করে দেব। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি এই গোটা দুনিয়াটা ধরে একটা ঝাঁকি দিয়ে দেব, একটা ভূমিকম্প দিয়ে দেব,
কয়েকদিন আগে বাংলাদেশের ছোট্ট একটা ভূমিকম্প হওয়ার কারণে বাবা তার সন্তানকে ফেলে রেখে মার্কেটের ভিতর থেকে দৌড় দিয়েছে, ফালায় রেখে দৌড় দিয়েছে। আল্লাহ কয় যেদিন আমি ভূমিকম্প দিয়ে দিব, এই পৃথিবী যেদিন ঝাঁকি দিয়ে দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত সম্পদ আছে, যত মানুষ আছে উঠাই দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে আয় আফসোস, আহা এটা কি হচ্ছে, চতুর্দিকে তাকাইতে লাগবে আর বলতে থাকবে এটা কি। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন মানুষের আমল নামা তার হাতে দেওয়া হবে। ওই দিন কোন দিন? যেদিন আমি সমস্ত মানুষকে একত্রিত করব, পুনরুত্থান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি বলেন সেই দিন মানুষ দেখতে পাবে তাদের আমল নামা দুনিয়ায় তারা কি করেছিল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কোরআন কারীমের ভিতর বলছেন যে এই পৃথিবীর একটা নিজাম, এই পৃথিবীর হায়াত আমি শেষ করে দেব এবং মানুষের হায়াতও শেষ করে দেব। মানুষ এখানে থাকতে পারবে না। থাকতে যেহেতু পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার সতর্ক করেছেন পবিত্র কালামে হাকিমের ভিতরে। কিন্তু উলামায়ে ইকরাম আলেমগণ বোঝানোর পরেও, ডেকে ডেকে বোঝানোর পরেও কেমন যেন মানুষের কোরআন এটা মানুষের দিলে যায় না, মানুষের কর্ণ কুহুরে যায় না, মানুষের দিলের ভিতরে বসে না। ঠিক না ভাই? মানুষের দিলের ভিতরে এটা বসে না, কোরআন এটা দিলের ভিতরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই নিজামকে, এই কায়নাতকে শেষ করে দিবেন। আপনি আমি আজকের এখানে বসে আছি, মাইকে কথা বলতেছি, কালকের মসজিদের অথবা এখান থেকে একটু পরে 1 ঘন্টা পরেই হইতে পারে যে আপনার আমার মৃত্যুর এলান, জানাজার এলান হয়ে যাইতে পারে। পারে না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন বারবার, কিন্তু মানুষ গুস্তাখি করে। ইন্নাল ইনসানা লাকাফুর, আল্লাহ বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ একটা জাতি, বড়ই অকৃতজ্ঞ একটা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহ তাআলার আফসোস, আফসোস করে বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ জাতি। সামান্য একটু ক্ষমতা পেলে তার যে অপব্যবহারটা করে, সামান্য বংশমর্যাদার কারণে, সামান্য কিছু অর্থের কারণে মানুষ একজন আরেকজনের মানুষই মনে করে না। ঠিক কিনা? ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে তৎকালীন সময়ে একজন চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফতোয়া নেওয়ার জন্য গেছে। যে বলতেছে হুজুর আমাকে এই মাসালাটা বলেন। থানভী আলাইহির রহমা বললেন আপনি বসেন, প্রয়োজন আপনার, আপনি এখানে বসেন। ওনার একটা সেন্টিমেন্টে লাগছে, কিরে আমার মতো মানুষ আর একজন সামান্য 2 টাকার মৌলবী আমার এই হুমকি দেয়, মানে আমার ওয়েট করায়, সাহসটা কি? সেন্টিমেন্টে লাগছে। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহিকে বলছে এই বেটা, কলার ধরে বলতেছে আমারে চেনো? আমি কে? আমারে চেনো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি বললেন তোমার পরিচয় আমার দেওয়া লাগবে না। 1450 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরিচয় পবিত্র কোরআনে কারীমের ভিতর দিয়ে গেছেন। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে তোমার পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন।
খুলিকাল ইনসানা মিন আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। কই তুমি জমাট রক্ত, অপর আয়াতে বলা হয়েছে এক ফোঁটা নাফাক পানি, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তোমার কি চিনব আমি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি নাফাক পানি, তোমার এই হলো প্রথম পরিচয়। আর তোমার দ্বিতীয় পরিচয় হলো তুমি একজন বনি আদম, তোমার শেষ ঠিকানা 3.5 হাত কবরের মাটি। এর চাইতে বড় পরিচয় একজন মানুষের জন্য আর লাগে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তারপরে মানুষ অহংকারী হয়ে যায়, ক্ষমতার দাপট, টাকার গরম, বংশের অহংকার, ইগো মানুষের ভিতরে এটা কাজ করে, দাপট দেখায়, মানুষকে মানুষে মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য, আমি বড় মিয়া, এই সমাজে আর কেউ মানুষ নাই, এরকম মনে করা যাবে ভাই? আমি বড়, এই কথাটা বলেছিল একমাত্র শয়তান। এই স্লোগান শয়তানের স্লোগান। আমার বংশমর্যাদা আছে, আমার পদমর্যাদা আছে, এই গৌরব করতে পারে একমাত্র শয়তানের। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মানুষ তো মাটির থেকে তৈরি, মাটিতেই মিশে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি যেই মাটি দিয়ে তোকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতর আগে তোকে ঢোকাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই নিষ্প্রাণ মাটির ভিতর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢোকানোর পরে দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে আবার তোকে বের করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি বলেন, ও বনি আদম, এই জন্য তোমাকে যেহেতু আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, তোমার মিজাজ হবে মাটির মতো, তোমার চলা হবে মাটির মতো শান্ত, তোমার সিফাতগুলো হবে মাটির মতো শান্ত, তোমার চলন হবে মাটির মতো শান্ত, তোমার বলন হবে খুবই নরম এবং কোমল, খুবই সফট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, যখন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলো, তখন নরম নরম সুরে কথা বলো, তখন ভালো ব্যবহার করে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাটা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অত্যন্ত নরম। গালের ভিতরে একটা সরিষার দানা পড়লে বোঝা যায়, জিহ্বায় টের পায়। গালের ভিতরে একটা চুল যদি জড়ায়া যায় জিহ্বার ভিতরে, চুল সঙ্গে সঙ্গে জিহ্বাটা ব্রেনকে মেসেজ দিয়ে যায় যে একটা জিহ্বার ভিতর চুল জড়ায় গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু কওলান লাইয়িনা, সুন্দর আচরণ করে, সুন্দর মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ বড় অকৃতজ্ঞ জাতি, মানুষ দুনিয়ার মোহে পড়ে, এই সামান্য দুনিয়ার মোহে পড়ে, মহাব্বতে পড়ে কোরআনকে ভুলে যায়, দিনকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, শরীয়তকে ভুলে যায়। মানুষ নামাজ পড়ে না। আজকের এই মুহূর্তে
এখানে যারা আসছেন মাইকের আওয়াজ যতদূর যায় প্রত্যেক ঘর, এখানে দিয়ানার সমস্ত পাড়া মহল্লা সকলে নারী আর পুরুষ, মুসলমান হিন্দু মাত্র 2-1 ঘর, তাদের কথা বাদ দিলাম। আমি শুধুমাত্র যেহেতু আমরা মুসলমান, মুসলমানদেরকে নিয়ে কথা বলতেছি। যেহেতু আমরা মুসলমান, আমাদের ঘরে আমাদের সন্তান আছে, আমাদের মেয়ে আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের পুত্র আছে, আমাদের সন্তান সন্ততি আছে, আত্মীয় স্বজন আছে। বলেন তো, বুকের উপর হাত দিয়ে আপনি আমি নামাজ পড়লেও আমার ঘরের ভিতর আমার বিবি নামাজ পড়ে না, এই সংখ্যা অনেক বেশি। আমার ঘরের ভিতর আমার মেয়ে নামাজ পড়ে না, এই সংখ্যা অনেক বেশি। আমার ঘরের ভিতরে আমার সন্তান নামাজ পড়ে না, এই সংখ্যা অনেক বেশি। আমার ঘরের ভিতরে আমার কোনো কথা চলে না, এই সংখ্যা অনেক বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সব দুনিয়ার মোহে ধরছে। কিসের মোহে? দুনিয়ার মোহে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া তুমি ওইটুকু কামনা করো, ওইটুকু আশা করো, যতটুকু সময় তুমি দুনিয়ার জন্য দুনিয়ায় থাকবে। দুনিয়ার তুমি অতটুকু আশা করো না, আর আখিরাতের আশা তুমি এতটুকু করো। আখিরাতের আশা এই পরিমাণ করো, ওইখানে যত পরিমাণ যত সময় তোমাকে থাকতে হবে। আচ্ছা বলেন, আমরা দুনিয়ার জিন্দেগিতে কতদিন থাকবো? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর? এর বেশি কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো। তো এর জন্য আমরা কত কিছুই করে ফেলতেছি। ভাই ভাইকে হত্যা করে ফেলায়, সন্তান পুত্রকে, পুত্র বাবাকে হত্যা করে ফেলায়, মেয়ে বাবাকে হত্যা করে ফেলতেছে সামান্য অল্প কিছু সম্পত্তির জন্য। একজন আরেকজনকে ফাঁকি দিয়ে, কন্যা সন্তানকে না দিয়ে, জমাজমি না দিয়ে, শুধুমাত্র ছেলে সন্তানকে ছেলে সন্তানদের নামে লিখে দিচ্ছে। একজন আরেকজনের জমি জমা জাল দলিল করে, মিথ্যা দলিল করে ফাঁকি দিচ্ছে। আছে না নাই? তার কবরের ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়াহ। নবী আপনি কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, নবী কি আপনি কি জানেন কারিয়া কি? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ওয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবো। এই উঠানোর আগে কিয়ামতের ময়দান যখন ভয়াবহতার সৃষ্টি হয়ে যাবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ এদিক ওদিক শুধু ছোটাছুটি করবে। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। ওই বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পোকার মতো মানুষ সেদিন ছটফট করতে লাগবে। ওয়া মা আদরাকা মাল কারিয়া
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর পাহাড়গুলো তুলার মতো করে উঠতে থাকবে। এত বড় বড় পাহাড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্ডারে পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, এই পৃথিবীর জমিনে ৩২,০০০ ফিট উঁচা পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে, এই পাহাড়গুলো সেই দিন তোলার মতো করে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ বলেন, ও বান্দারে, তুই যদি আমল নিয়ে কবরে আসতে পারো, তোর কাছে যদি আমল ভারী হয়, আমল নামা ভারী হয়ে যায়, বান্দার আমল নামা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে তোর জন্য আমি সুন্দর বালাখানা সৃষ্টি করে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মানুষ, দুনিয়ার মোহ এত ভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে, কোরআনের কথাগুলো ভালো লাগে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ভালো লাগে না, হাদিসের বাণীগুলো আমাদের অন্তরে জায়গা দাগ কাটে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কিনারে দাঁড়াইতেন, সবচাইতে বেশি কান্নাকাটি করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, এ ভাই উসমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এত বেশি ভালোবাসে, যার কারণে 2 কন্যা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে জান্নাতের সার্টিফিকেট তোমাকে দেওয়া হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে। তারপরেও তুমি কেন কবরের কাছে কবরের কাছে যখন আসো এত বেশি কান্না করো? হযরত উসমান বলেন, ও আমার সাহাবী ভাই, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষণা হয়েছে আমাকে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোন ভুলের কারণে, আমার কোন ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আমি উসমানকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিয়ে বলে, উসমান রে, আমি তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু উসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি কি করেছো? এই ভয়ে যখন কবরের কাছে কিনারে দাঁড়ায়, তখন আমি বেশি বেশি করে কান্না করি, কারণ কবর হলো প্রথম ঘাঁটি, বিপদের প্রথম জায়গা, বিপদের প্রথম স্থল। এইখান থেকে যদি পার পেয়ে যায় মানুষ, আর কবরের সমস্ত জিন্দেগির ফুলসিরাত, মিজান, হাসর, ময়দান সবকিছু থেকে পার পেয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনার কি সম্পদ কম ছিল ভাই? এই সম্পত্তি কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার তার এক সফর সঙ্গীকে নিয়ে সফর করতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সফর সঙ্গীর কাছে একটা রুটি দিলেন, রুটিটা রাখো। চলতে 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 এক জায়গায় গেছে, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিছে, যে মেলা ক্লান্ত হয়ে গেছি, এখন একটু রেস্ট নেওয়া যায়।
অনেক পরিশ্রম হয়ে গেছে। সফর সঙ্গী বলতেছে যে হুজুর ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমায় গেছে, ওই যে রুটিটা দিছিল, রুটির 3টা রুটি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী একটা খেয়ে ফেলছে। ঘুম থেকে যখন উঠছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার সফর সঙ্গী, আমি যে রুটি দিয়েছিলাম সে রুটি কই? রুটি তো 3টা ছিল। ও বলছে, হুজুর আমি জানি না। কথা বলছেন নাই? কি বলতেছে? আমি জানি না। সত্যি করে বলো, তুমি রুটি কোথায় রাখছো, নাকি খাইছো? হুজুর আমি খাই নাই, আর কোথায় গেছে আমি জানি না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় জলিলুল কদর পয়গম্বর, কোন কবরের পাশে যে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মৃত্যু মানুষটা উঠে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রুটি কই বের করো? হুজুর আমি জানি না। ঠিক আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলা শুরু করছে। চলতে চলতে কিছু দূর গেছে, যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মেলা ক্ষুধা লাগছে, চলো একটা হরিণ শিকার করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোনের কাছে যে একটা হরিণ শিকার করলেন, রান্না করলেন। রান্না করার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আসো এখন আমরা খেয়ে নিই। দুজনে মিলে খাইলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাড্ডিগুলো সব এক জায়গায় করো। হরিণের হাড্ডিগুলো এক জায়গায় করা হয়েছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে যেমন হরিণ তেমন হয়ে যাও। আল্লাহ পাকের কুদরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে যেমন হরিণ ছিল তেমন হয়ে গেছে। সঙ্গে ওই সফর সঙ্গী এই যে ঘটনা দেখছে না, তারপরে জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দার মনটা নরম হয় কিনা। তা বলতেছে, তুমি বলো ওই রুটিটা কি খাইছে? কত বড় দিল শক্ত, আর কত বড় দিল শক্ত দিলের মানুষ হইলে বলে, তখনও বলতেছে হুজুর আমি জানি না রুটি কে খাইছে। একজন পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলা। জবান বড় পবিত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। জবানের হেফাজত করা। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিজুন। অনেকে এমন বিচ্ছিরি ভাষায় গালাগালি করে, স্ত্রীকে গালাগালি করে, সন্তানকে গালাগালি করে, ছোট ছোট বাচ্চাকে গালাগালি করে, ভাই আপন ভাই আরেক ভাইয়ের গালাগালি করে, বিচ্ছিরি ভাষা। আর আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরিণকে জীবিত করে দিলেন। জিজ্ঞাসা করতেছে, এবার খাও, এবার বলো রুটি কে খাইছে? এত বড় শক্ত হৃদয়ের মানুষ বলতেছে হুজুর আমি জানি না। আচ্ছা চলো। কিছু দূর চলতে চলতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুদ্যানের ভিতরে কিছু পাথর জোগাড় করতে বললেন, যে কিছু পাথর আনো। সফর সঙ্গী বলতেছে, হুজুর পাথর কি করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি পাথর কি করি সেটা তোমার জানার দরকার নেই, তুমি পাথর নিয়ে আসো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর স্তূপ করতে বললেন। স্তূপ করা হলো। স্তূপ করা হইলে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমে এই পাথরগুলো স্বর্ণে পরিণত হয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল। সফর সঙ্গীকে বলতেছে, ও আমার সফর সঙ্গী, এবার অন্তত বলো যে আল্লাহ হরিণকে জীবিত করে দিল, পাথরকে স্বর্ণতে রূপান্তরিত করলো, এবার অন্তত বলো যে আমার রুটিটা কি খাইছে? ও বলতেছে যে হুজুর আমি জানি না। এখন বলতেছে জানি না। আচ্ছা ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এটা 3টা ভাগ করো, 3টা ভাগ। চোর তো ওর মনে তো লোভ লাগতেছে, 3 ভাগ করবো, এই ভাগ তো 3 ভাগ করলে হবে। ঠিক আছে, 3টা ভাগ করছে।
তো হুজুর 3 ভাগ কে? মানুষ তো আমরা 2 জন, আপনি আর আমি, ভাগ 3টা কে? ঈসা আলাইহিস সালাম বললেন, 1 ভাগ আমার জন্য রাখো, 2য় ভাগ তুমি নিয়ে নাও, 3 নম্বর ভাগ ওই লোকের জন্য যে আমার রুটি চুরি করে খাইছে। কত বড় শয়তানের কথা! হুজুর আমি খাইছি, কথা বুঝেন নাই? আমার দেন, আমি খাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বিখ্যাত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রুটিগুলো দিয়ে স্বর্ণগুলো দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, তবে তোমাকে আমি একটা ওসিয়াত করে যাই, নসিহত করে যাই। এই পৃথিবীর গোটা পৃথিবী যদি স্বর্ণতে পরিণত হয়ে যায়, তারপরেও একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে তোমাকে কবরের দেশে যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ধন সম্পদের মায়ায় পইড়া গো, বদলি সুখের ঘর, কোন দিন জানি আজরাইল সাগো, সবই করে ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আমার সফর সঙ্গী, এইটা তোমার কাছে রেখে দাও, আমি চললাম, তুমি এইটা রাখো, তবে তোমাকে একটা নসিহত করে গেলাম। ওই পথ দিয়ে 3 ডাকাত আসতেছিল, তারা এসে দেখলেন এক ব্যক্তি অনেকগুলো স্বর্ণ নিয়ে একটা রুমাল দিয়ে ঢেকে পাহারা দিচ্ছে। ওই 3 জনকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সফর সঙ্গী তাকে বলছে, এই বেটাই, রুমালের ভিতর কি? উঠছে। ওঠার পরে দেখেছে স্বর্ণ স্তূপ করা। এগুলো পাইছো কই? কোন জায়গা চুরি করে আনলি? ওই চুরি করে না, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে দিয়ে গেছে। কয় শহরে এগুলো নিয়ে যাব। কয় ভাই, যেহেতু স্বর্ণগুলো সব আমারে দিছে, আপনারা সব নিয়েন না, আমারে কিছু দেন। মানুষ আছে 4 জন, 4টা ভাগ করে নেই। তা ঠিক আছে, খুব সুন্দর কথা। তো বলছে, এক কাজ করো, বাজারে যা রুটি আনো, ক্ষুধা লাগছে, রুটি নিয়ে আসো। রুটি আনার পরে আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেব। তো রুটি আনতে গেছে এই বেচারা হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গে। যখন রুটি আনতে গেছে, তখন মনে মনে চিন্তা করতেছে যে আমি এত কষ্ট করে, ঈসা নবী আমাকে দিয়ে গেল, আর আমি এই স্বর্ণের ভাগ দিব ওদের। রুটির ভিতর বিষ মাখাই দিছে। কি মাখাই দিছে? বিষ। এই 3 জন মিলে পরামর্শ করছে যে ওরে মারলে এই স্বর্ণর ভাগ আমরা 3 জনে মিলে নিতে পারবো, 1 ভাগ কমবে, তাকে ওর মারা হবে। 2 জন গেছে রুটি আনতে। এই 2 জনে পরামর্শ করছে, ওরা 2 জন আসার সাথে সাথে আমরা 2 জন ওদেরকে মেরে ফেলবো, বাকি আমরা ভাগাভাগি করে নিব। আসার সঙ্গে সঙ্গেই কোনো কথাই না বলে 2 ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে জায়গায় নিহত।
এবার এরা চিন্তা করতেছে ক্ষুধা তো লাগছে, খেয়ে নে, রুটি খাইছে। 7টা লাশ জায়গায় পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর মরুদ্যানের ভিতর দিয়ে ওই লাশের পাশ দিয়ে সামনের স্তূপ দিয়ে আবার ব্যাক করতেছে। এই অবস্থা যখন দেখছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছে হযরত ঈসা নবী। হযরত ঈসা নবী আল্লাহ তাআলার কোরআন আয়াত তেলাওয়াত করবে কিভাবে? কোরআন নাযিল হয়েছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, হয় না? পূর্বের যত কিতাব ছিল আল্লাহ তাআলা মডিফাই করে এই কোরআনের ভিতরকে ডাইভার্ট করে, কনভার্ট করে কোরআনের ভিতরে ঢোকাই দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অমলান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পা। ওরে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কিন্তু সেই কোরআনের দিকে আমাদের চোখ আছে? হ্যাঁ, আহা, কোরআনের কথা বললে অনেকের অ্যালার্জি হয়, কোরআনের রাজনীতির কথা বললে অনেকের অ্যালার্জি হয়। আমি তো বলি ওর ইমানের অ্যালার্জি আছে, আছে না? অনেকের গাত্র দাহ হয়, গায়ে চুলকানি শুরু হয়ে যায়। একজন মুসলমান, একজন মুমিন, সে মনে প্রাণে চাইবে আমি কোরআন দ্বারাই অনুশাসিত হই। যার মনের এই দিলের যার এই তামান্না নাই, নিঃসন্দেহে মুনাফিকের বাচ্চা ছাড়া কিছুই নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে আসতেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, দুনিয়া তুচ্ছ নগণ্য দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন আর আখিরাত হলো চিরস্থায়ী, এর ফানা হবে না, এর শেষ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে দুনিয়ার মোহে পড়ে 4টা লাশ ওই মরুদ্যানের ভিতরে কুত্তায় আর শ্রীগালে তাদের লাশ খায়। এটা হচ্ছে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ মানুষের ভিতর আসর করছে। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই জন্য পবিত্র কালামে হাকিমের ভিতর বলছেন আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কয় যার আমল নামা ওজন হবে, ভারী হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার আমল নামা
হালকা হয়ে যাবে, তাকে হাবিয়ার ভিতর ঢোকাবো। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন নবী আপনি কি জানেন হাবিয়া কি? ওমা আদরাকা মা হিয়া, সেটা কি? পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন, এটা হলো প্রজ্বলিত আগুন, এটা হলো প্রজ্বলিত আগুন জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অপর আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে সমালোচনা করে, মানুষের পিছনে সমালোচনা করে। এক শ্রেণীর মানুষ আছে যারা সমালোচনা করতে ভালোবাসে, এক শ্রেণীর মহিলা আছে তারা মানুষের গীবাত করতে বেশি ভালোবাসে, এক শ্রেণীর পুরুষ আছে যারা মানুষের সমালোচনা করতে বেশি ভালোবাসে। আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ধ্বংস হয়ে যাক যারা মানুষের সামনে সমালোচনা করে, যারা মানুষের পিছনে সমালোচনা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আর ধ্বংস হয়ে যাক তারা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা এই দুনিয়া কামাই করতে চায়, দুনিয়া ইনকাম করতে চায়, দুনিয়া জমা করতে চায়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল সম্পদ ব্যাংকে রাখে, জমা করে, আর কত টাকা হইল এটা গুনতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মানুষ তুই কি মনে করছো তোর এই ধনরাশি থাকবে চিরকাল? কাল্লা লাইনবাদান্না ফিল হুতামা, কখনো তোর ওই সম্পদ থাকবে না, তোর সুন্দর বাড়ি থাকবে না, তোর সুন্দর গাড়ি থাকবে না, তোর সুন্দর চেহারা থাকবে না। এই লাবণ্য চেহারা, লাবণ্য একদিন শেষ হয়ে যাবে, কুওয়াত একদিন, বল শক্তি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। গালের দাঁত পড়ে যাবে, মাথার চুল পেকে যাবে, বিছানায় পেশাব করবে, প্যারালাইসিসের রোগী হয়ে বিছানায় হসপিটালের বেডে শুয়ে থাকবে। কয় তোর এই জৈবন, এই রূপ আর লাবণ্য এটা চিরস্থায়ী নয়, এটা থাকবে না। কাল্লা, কখনো থাকবে না। লাইনবাদান্না ফিল হুতামা, আল্লাহ কয় তোকে আমি হুতামার ভিতর ঢোকাবো। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ নবী, ও নবী আপনি কি জানেন হুতামা কি? আপনি কি জানেন হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন আমি মানুষদেরকে জাহান্নামের আগুনের শাস্তি দিব, যারা এই দুনিয়া পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা সংসারের মায়ায় পড়ে এক ওয়াক্ত নামাজ পড়তো না, আল্লাহ পাকের বিধান মানত না, মসজিদে ফজরের আজান হয়তো মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মানুষ ঘুমের চাইতে নামাজ অতি উত্তম, নামাজ ভালো, তখনও তার ঘুম ভাঙলো না। জোহর বেলায় মুয়াজ্জিন আবার ডাক দেয়, মসজিদ থেকে আসো, নামাজের দিকে আসো, তখনও তার হৃদয়টা একটু নরম হইল না। এরপরে আসরে আবার মুয়াজ্জিন ডাক দেয়, তখনও পর্যন্ত তার হৃদয়টা একটু নরম হইল না। এরপরে মাগরিবের পরে আবার ডাক দেয়, মাগরিবের সময় আবার ডাক দেয়, তখনও তার হৃদয়টা নরম হইল না। এরপরে ঈশার সময় আবার ডাক দেয়, তখনও পর্যন্ত হৃদয় গলল না, তখনও পর্যন্ত হৃদয় নরম হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 5টা
মুক্ত বান্দার দিকে নজর করে দেখে, যখন মুয়াজ্জিন আজান দেয় আমার কোন গুনাহগার বান্দা এসে আমার কদমে, কুদরতি কদমে একটি সিজদা দিয়ে দেবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। কিন্তু মানুষের সেই চেতনা ফিরে আসলো না। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। বিশেষ করে মা ও বোনদেরকে, আমরা যারা পুরুষেরা আছি, অনেক কাজ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কারণে সময় মতো নামাজ পড়তে পারে না। এটা আমাদেরও দায়িত্ব ছিল মা ও বোনদের কাজ হালকা করে দেওয়া। সংসারের সন্তান থেকে শুরু করে সমস্ত কাজ, রান্না বান্নার কাজ থেকে শুরু করে, একটা মহিলা যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, স্বামী চিন্তা করে আজকে থেকে আমার আর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে না, গোছানো লাগবে না, ওটা বড় দায়িত্ব। ওই ঘরের শাশুড়ি যিনি আছেন সে চিন্তা করে এটা বৌমার দায়িত্ব। ননদে যে আছেন সে চিন্তা করে এটা ভাবির দায়িত্ব। আমার কাপড় সবরগুলো গোছানো, সংসারের কাজগুলো গোছানো, এটা আমার ভাবির দায়িত্ব। এরপরে দেবর যিনি আছেন সেও চিন্তা করে আমার সমস্ত সবকিছু পরিপাটি করে দেওয়ার দায়িত্ব আমার ভাবির। এরপরে শ্বশুর যিনি আছেন তিনিও চিন্তা করে যে আমার বৌমা, আমার সমস্ত কাজ ভাত থেকে গোছাই দেওয়া থেকে শুরু করে সব দায়িত্ব আমার বৌমা। এবার বলেন এই মহিলা যাবে তো? হ্যাঁ, এই করতে করতে, সংসারের সমস্ত কাজ করতে করতে সময় চলে যায়, নামাজ পড়ার টাইম পায় না। শাশুড়িরা আবার মনে মনে চিন্তা করতেছে, হুজুর খালি বৌমাদেরকে একটু উৎসাহিত করলেন, আমাদের বিষয়ে কিছু বলবেন না? বলবো, সামনে দাঁড়া বলবো। পুত্রবধূ যারা আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে খেদমত করার দায়িত্ব তার, মাকে খেদমত করার দায়িত্ব তার সন্তানের। পুত্রবধূতে যদি খেদমত করে, শ্বশুরের খেদমত করে, শাশুড়ির খেদমত করে, করবে তো অবশ্যই করবে। যদি শাশুড়ির খেদমত করে, শাশুড়ির কাপড়গুলো গোছায়া দেয়, ভাতগুলো রান্না করে দেয়, এরপরে আনুষঙ্গিক কাজগুলো করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেকটা কাজের বদৌলতে যাই নামাজের উপর দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুত্রবধূর আমলনামায় লিখে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো, একদিন ছিলাম না, একদিন ছিলাম না, এখন আছি, আগামীতে আমরা থাকবো না। তো যেহেতু যাইতে হবে, আমলটাকে ভারী করে নিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা বলছে না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এখন আপনার আমার আমলটা ভারী করতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে? যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাইছেন যে ওমর পাগলামি করো না, আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মেনে নিতে হবে তোমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক অসুস্থ অবস্থায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পড়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত আল্লাহর নবীর কাছে আসতেন। আজকে একজন নতুন মেহমান নিয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন প্রচন্ড জ্বর, মাথা যন্ত্রণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আছেন, অসুস্থ অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, দিয়ে বললেন, জিবরাইল বলতেছে, হে নবী আল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন মেহমান আসছে। কি মেহমান ভাই? নতুন মেহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, কে সে? হুজুর, আপনি যদি অনুমোদন দেন আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, নতুন মেহমানের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন। আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ডারে হযরত আজরাইল আসছেন। নবী বলতেছেন, ভাই আজরাইল, কি জন্য আসছো? কি খবর? ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে পাঠিয়েছেন। আমাকে বলেছেন আমার হাবিবকে খোঁজ খবর নিয়ে আসো, আর আমার সালাম পৌঁছায় দাও আমার নবীর কাছে, আর একটি মেসেজ পৌঁছায় দাও যে বলবা সমস্ত কথা হয়ে গেলে আদবের সঙ্গে বলে এরপরে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার দিদারে, আপনার সাক্ষাতের অপেক্ষা করতেছে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, হযরত আজরাইল বলছেন, ইয়া নবী আল্লাহ, এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আর শেষ পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আপনার উম্মতের শেষ উম্মত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কারোর কাছ থেকে তার জান কবজ করার জন্য, অনুমোদন গ্রহণ করার জন্য বলে নাই। একমাত্র নবী হে, এই পৃথিবীতে একমাত্র মানুষ যার জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমোদন নেওয়ার জন্য বলেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার অনুমোদন নেওয়ার জন্য আমাকে বলছে। আপনি যদি অনুমোদন দেন আপনার জান কবজ হবে। আপনি যদি থাকতে চান, কত বছর থাকতে চান, কত সময় থাকতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু পরিমাণ ভালোবাসতেন এইখান থেকে বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল, তুমি তোমার ডিউটি পালন করতে পারো, আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছি। আর আল্লাহর পক্ষ থেকে যেহেতু পাইগাম হয়েছে, আমার ইন্তজারে, আমার অপেক্ষায় রয়েছে, অতএব আমি আমার আল্লাহকে ওয়েট করাতে চাই না, দেরি করাতে চাই না। আমি নবী ও আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কাজ শুরু কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা শুরু হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসন দিয়ে বসা আম্মা জান উরুর উপরে মাথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান শুয়ে আছেন, ওইটাই আম্মা জানের ঘর। আম্মার উরুর উপরে আমার আপনার নবী মাথাটা দিয়ে শুয়ে আছেন, গায়ে প্রচন্ড জ্বর। আজরাইলের সঙ্গে কথা হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আদবের সঙ্গে অনুমোদন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা শুরু করলেন। হযরত আম্মা জান আয়েশা কিছু দেখে না, দুই চোখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে।
আল্লাহর নবী দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ফাতেমার জন্য পরাণ পড়ে, মায়া লাগে? আপনার কি আত্মীয় স্বজনের জন্য মায়া লাগে? আপনার কার জন্য মায়া লাগে? স্ত্রীর জন্য কি মায়া লাগে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, শুনে রাখো, এই পৃথিবীতে কারোর প্রতি মানুষ হিসাবে মায়া দয়া তো থাকবে। এই মুহূর্তে আমি শুধু আমার কন্যা, আমি শুধু আমার ফ্যামিলি, আমি শুধু আমার ঘর, আমি শুধু আমার আত্মীয় স্বজনের চিন্তা করতেছি না, আমি গোটা জাতি, গোটা উম্মতের ফিকির করতেছি। আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি ব্যবস্থা, আমি শুধু এই চিন্তা করতেছি। আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এ আমার মুসলমান ভাইরা, পর্দার অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কি অবস্থা হবে। বলে কাঁদতেছেন আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আদবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতেছে। হাদিসের ভিতর আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হইতেছিল, এমন সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও নবী, মৃত্যুর যন্ত্রণা কি আপনার হয়? মৃত্যুর স্বাদ কি আপনার লাগে? মৃত্যু যন্ত্রণা কি আপনার হয়? আপনি কি মৃত্যু যন্ত্রণা উপভোগ করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, শুনে রাখো, আমার এমন কষ্ট হইতেছে, মনে হইতেছে উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে, এমন কষ্ট হয়। এ আমার মুসলমান ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এত কষ্ট হয়, আপনার আমার কেমন কষ্ট হবে। এজন্য হাদিসের ভিতর আছে, আজরাইল যখন জান কবজ করার জন্য আসে, এই রূহটা তখন ছোটাছুটি করতে লাগে। এক পর্যায়ে রূহ দৌড় দিয়ে মাথার ভিতরে চলে যায়, এক পর্যায়ে পায়ের আঙ্গুলের ভিতর পলায়ন করার জন্য চেষ্টা করে। মানুষ তখন ছটফট করে, বাঁচার জন্য ছটফট করে। একমাত্র মৃত্যু সজ্জায় যেই ব্যক্তি, ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে অবশ্যই গ্রহণ করা লাগবে। যেহেতু কবরে যাব, কিছু আমল নিয়ে যাব, আমাদের মিজানের পাল্লা ভারী করে নিয়ে যাব। এই জন্য আপনি আমি মিজান ভারী করবেন কিভাবে? দুই একটা আমল যদি দিয়ে দিই, করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনার আমার মিজানের পাল্লা ভারী হবে কেমনে, সেটা খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কিছু সাজেশন করতে চাই, যে আপনার আমার মিজানের পাল্লা কিভাবে ভারী হবে। এখানে যেহেতু আমার মুসাল্লি সকলেই অধিকাংশ, আমি যে কথা বলবো আপনারা অধিকাংশ শুনে ফেলছেন, তারপরেও বলি, অনেক সময় মা বোনরা এই কথাগুলো শুনতে পারে না, এবং পাশে অনেক লোকজন নতুন আসছেন, আজকে শুনতে পারেন না যে আপনার আমার মিজান আমল নামাটা কিভাবে ভারী করব। দেখেন, তাবুকের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধের পরে যুদ্ধ ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে তাবু গাড়লেন এক জায়গায়। এই তাবুর ভিতরে নবী আছেন এবং সাহাবা আজমাইনগণ আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন সকলেই ঘুমাই গেছেন ঈশার নামাজ পড়ে। ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে ক্লান্ত শরীর নিয়ে সকলেই আবার ঘুমিয়ে গেছে। এমন সময় ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন ঘুমিয়ে গেছে। পূর্ব দিগন্ত থেকে সূর্যের কিরণ তাবুর ভিতর যে যখন সাহাবা আজমাইনদের মুখের উপর পড়ছে, রৌদ্রের আলো, সূর্যের কিরণ, রৌদ্রের আলো যখন পড়ছে,
এমন সময় সাহাবা আজমাইনদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বের হয়ে আসছে কিছু সাহাবী। এসে দেখে প্রত্যেক দিন একটা করে সূর্য ওঠে, পূর্ব দিগান্ত থেকে ওঠে পশ্চিম দিগান্ত ডুবে যায়। আজকে যে সূর্যটা উঠছে এটা সম্পূর্ণ নতুন একটা সূর্যের উদ্রেক হয়েছে। এই সূর্য আগে পরে কোনোদিন দেখতে পায় নাই, অবাক হয়ে গেছে। রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন তো আমরা সূর্য দেখি, কিন্তু এত সুন্দর সূর্য আগে পরে কোনোদিন দেখি নাই। ইয়া নবী আল্লাহ, এত সুন্দর সূর্য কেন আজকে উঠলো, এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা যেখানে আমি নবীও সেইখানে, অতএব সূর্যের কিরণ এত কেন বেশি এই খবর আমার কাছে নাই। এই কথোপকথনের মধ্য দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে তাবুকের যুদ্ধের পরে ওই তাবুতে, নবীর তাবুতে এসে উপস্থিত হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, এত আলো কেন, এত কিরণ কেন? আমি যে কথাটি বলতেছি তাফসীরে ইবনে কাসির 11 নং খণ্ডে সূরা ইখলাসের তাফসীরের ভিতর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কারণ কোনো মুসিবতে পড়লে, কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। দহদো আমাব্বা আদম ও চার ইদরিস পঞ্জে নূহ সার সদবারে বা মুসা বা খলিল সেহলদো দহবার আমদ নজদে ঈসা জিবরাইল কিরদেগার নজদে আমিন আহমদ আমদ চেহল হাজার দর্শমা। খেয়াল করে শুনেন, হযরতে আদম নবীর কাছ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আসছেন, গোটা নবীদের কাছে গণনা মতে হযরতে জিবরাইল যেই কয়বার আসছেন, সব নবীদের সংখ্যা অনুপাতে এক জায়গায় করলে তার চাইতে অনেক বহু গুণে আপনার আমার নবীর কাছে হযরতে জিবরাইল আসছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই দহদো আমাদ বা আদম, আদম নবীর কাছে জিবরাইল আসছেন মাত্র 12 বার। কয়বার? 12 বার। দহদো আমাদ বা আদম। 4 ইদ্রিস নবীর কাছে 4 বার। 5 নূহ, হযরতে নূহ নবীর কাছে 5 বার। 4 শতবার বা মূসা, 4 শতবার আসছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বা খলিল সেহলদো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে 42 বার। আর নজদে আমিন আহমদ আমাদ চেহেল হাজার দর্শমার। আর আপনার আমার নবীর কাছে হযরতে জিবরাইল আসছেন 42,000 বার। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার? 42,000। ওই যে আল আকসা মসজিদ জেরুজালেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের পরে যখন মক্কাতে প্রত্যাবর্তন করছেন, ব্যাক করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফাররা জিজ্ঞাসা করছে, আপনি যে বলছেন আপনি এক রাত্রে বাইতুল মাকদিস বা মুকাদ্দাস গেছেন, সেইখান থেকে আল্লাহ পাকের আরশে গেছেন, সেইখান থেকে সিদরাতুল মুনতাহা গেছেন, সেইখান থেকে আল্লাহ পাকের সঙ্গে খাস বৈঠক হয়েছে, আপনার বিশেষ বৈঠক হয়েছে, সেইখান থেকে আবার আপনি ফিরে আসছেন। হে নবী, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো, যেহেতু আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন, সেইখানে সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি আপনি করাইছেন, মসজিদের ভিতর আপনি প্রবেশ করেছিলেন, অতএব আপনি এখন বলেন ওই মসজিদের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা পিলার আছে, আপনি এই সংখ্যাগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন, আমরা মেনে নেব আপনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আর যদি এইটা আপনি না বলতে পারেন, এইটা যদি আপনি হিসাব না দিতে পারেন, তাহলে বুঝবো আপনি মিথ্যাবাদী, আপনি কোনো পয়গম্বর নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেকায়দায় পড়ে গেলেন। আচ্ছা, রাসূল কি ওইখানে
আপনার জানালা দরজা বাথরুম কোনোর জন্য গেছে? আপনারা অনেকে অনেক মসজিদে নামাজ পড়েন, আমি যদি আমার মুসল্লিদেরকে বলি 10 বছর যে মসজিদে আপনারা নামাজ পড়তেছেন, বলেন তো এখন এখানে বলেন যে আপনাদের এই মসজিদে জানালা কয়টা? অনেকেই বলতে পারবে না। হ্যাঁ, আগে বলবো যে হুজুর মসজিদে যাই, তারপর দেখবো, এরপরে বলবো। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাইতুল মুকাদ্দাসকে আমার হাতের উপরে উঠাই দিয়েছেন আর বলছেন নিয়ে যাও, এইটা ঘোরায় ঘোরায় আমার নবীকে দেখাও আর কাফেরদেরকে জবাব দিয়ে দিক বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা বাথরুম আছে, আরো আনুষঙ্গিক কি কি আছে। এই যখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে জিবরাইল যখন নিয়ে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস সামনে দেখে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, আনুষঙ্গিক কয়টা পিলার আছে, আল্লাহর নবী চোখ বন্ধ করে আল্লাহর নবী সব কিছু দেখতেছেন আর কুফারদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কই নবী জাদু জানে। কি জানে? ও নবী জাদু জানে। আচ্ছা বলেন, আপনার আমার মতো মানুষ হইলে আগে স্যান্ডেলে গু লাগায় তারপর পিটাইতো না? আরে মায়ার নবী আমার কিচ্ছু বলে নাই। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান সকলেই হতভম্ব হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাইতুল মুকাদ্দাস যায় নাই, জেরুজালেম যায় নাই, কিন্তু কিভাবে বলল? অনেক অনেক বণিকরা সেখানে বাইতুল মুকাদ্দাসের নকশা সম্পর্কে জানতো, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জানতো। তারা বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পূর্বে যা কিছু বলছে সব কিছু সত্য বলছে। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবী যা বলছেন সবই সত্য, এর ভিতর কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই। বিপদে আপদে মুসিবতে হেফাজত করার মালিককে। যখন ইউনুস নবীর খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা ছিল তখন ইসমে আজম নিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তারই কুদরত, তারই কারিশমা। যখন বলছে এটা জাদু, এটা সম্ভব না, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে আপদে মুসিবতে পড়ছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখনই এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। কিন্তু বেঈমানদের দিল বড় শক্ত। আপনি হাজার বার, লক্ষ বার, কোটি বার যদি কোরআন দিয়ে কোরআনের আয়াত খুলে খুলে বোঝান, তারপরও বেঈমানদের দিল কোনোদিন ঘুরবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা বলবে আমরা এগুলোকে, কোরআন এক জিনিস, ইসলাম এক জিনিস, ধর্ম এক জিনিস, আর আমাদের রাজনীতি আলাদা জিনিস। আমরা এগুলোকে আমরা কোরআনের সাথে রাখতে চাই না, আমরা আলাদা করে রাখতে চাই, ধর্ম ধর্মের জায়গায় থাক। আহা, আমরা তো মুসলমান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাবটা দিবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন আপনি? আমি কি নিয়ে দাঁড়াবো? কোরআনের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে মুসলমান, ঠিক কিনা বলো? মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত এই কোরআনের জন্য অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন। মরুদ্যানের উত্তপ্ত বালির ভিতরে টানা হয়েছে এই কোরআনের জন্য। হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কোরআনকে জিন্দা করার জন্য।
আর মুসলমান কোরআনকে খুলে খুলে বললেও তারপরে এর ভিতরে এত গুণ ঢুকছে মাথার ভিতরে, তারপরে মগজের ভিতর ঢোকে না, এরপরে মগজের ভিতর ঢোকে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে সে আল্লাহ নবীর সাহাবী, অপর দিকে রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি একদিকে পয়গম্বর, অপর দিকে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতে খাদেমশ দেওয়াপরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, অপর দিকে রাষ্ট্র পরিচালনা করেছে। কই কোনো অসুবিধা হয়নি? আর আমরা ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, সংসার আলাদা, বাথরুম আলাদা। সি সি সি, কপাল পোড়া মুসলমান। দিলের ভিতরে এতটুকু আফসোস লাগে না যে আমার পরিবার, আমার সন্তান যদি কোরআনের রাজ কায়েম হয়, আগামীতে মদ স্পর্শ করবে না, সিগারেট স্পর্শ করবে না, গাঁজা ফেন্সিডিল স্পর্শ করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য কল্যাণ। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাদেরই সমস্যা যারা চোর, তাদেরই সমস্যা যারা ডাকাত, তাদেরই সমস্যা যারা ধর্ষক। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা লুচ্চা বদমাইশ, তাদের জন্য সমস্যা। আল্লাহওয়ালা বুজুর্গ মুসলমান চাইবে যে সংসদ থেকে, সংসদ ভবন থেকে আজান হয়ে যায়। আমাদের দেশে কি চলে? অনেক সময় আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, সংসদ এইভাবে চলতে থাকে। আর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, সংসদ ভবন থেকে যিনি স্পিকার থাকবেন, স্পিকার ঘোষণা দিয়ে দিবেন, আজকের সংসদ এই পর্যন্তই স্থগিত, আজানের সময় হয়েছে, মুসলিম কান্ট্রিতে আর একটি শব্দ উচ্চারণ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন সবাই চলো নামাজে যাইতে হবে। স্পিকার সাহেব নামাজে দাঁড়াবেন, ইমামতির কাতারে দাঁড়ায় বলবেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক যে তোমার, আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি আমরা। এই যে দেখো সংসদ ভবন ছেড়ে এখন নামাজে, তার প্রমাণ এখন এই যে ইবাদত করতেছে। দেখো এখন দেখো, লেখো সিসি ক্যামেরা দিয়ে আমাদের তো নিয়ে আসার সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতা দিয়ে এগুলোকে রেকর্ড করে প্রত্যেক সংসদ সদস্যদের আমলনামায় লিখে দেওয়া হবে, সংসদ ভবন চলাকালীন কেউ আর নামাজের অবহেলা করে না, সঙ্গে সঙ্গে নামাজ পড়ছে। তো আমার ভুল কথায় ফিরে যায়, ওই যে মিজান ভারী করতে হবে কেমনে, তাবুকের যুদ্ধে মনে আছে, সূর্যের কিরণ পড়ছে, এই সূর্যের আলো যখন পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছে, হুজুর এত আলো কেন, এত কিরণ কেন? এদিকে খেয়াল করেন, এই সবকটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হুজুর এত কিরণ কেন, এত আলো কেন? তখন জিব্রাইল আসলেন, ওই যে জিব্রাইল আসছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুজুর আপনি, হযরত জিব্রাইল বলতেছেন, আপনি যে আজকে যে সূর্যের যে কিরণ দেখতেছেন, এইটা মূলত সূর্যের আলো না। খেয়াল করেন, আমাদের দিকে তাকান। হুজুর আপনি যে সূর্যের আলো দেখতেছেন, কে বলতেছে কথা? জিব্রাইল বলতেছে যে এটা সূর্যের কিরণ না, তো কিসের কিরণ? হুজুর আপনার একজন সাহাবী ইন্তেকাল করছে, মুআবিয়া ইবনু মুআবিয়া আল-লাইসি, মক্কায় ইন্তেকাল করছে। তার ইন্তেকালের এই সংবাদ পাওয়ার পরে, তার এই ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আসমান থেকে ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠাইছে। একটু সুবহানাল্লাহ আসতে বলেন। কয় হাজার? ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ করে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিবরাইল,
এই 70,000 ফেরেশতা আসমান থেকে কেন নামলো, কি কারণে নামলো, আমার এই সাহাবী কি এমন আমল করত? কয় হুজুর, আপনার এই সাহাবী চলতে ফিরতে উঠতে বসতে হাঁটা চলাফেরা করতে সব সময় সকল ক্ষেত্রে সর্বসময় আপনার এই সাহাবী বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জানাজার জন্য আসমান থেকে 70,000 নূরের ফেরেশতা জমিনে পাঠিয়েছেন তার জানাজার জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের বদলাতে কি করতো? হাঁটতে চলতে ফিরতে সবসময় সূরা ইখলাস পড়তো। নবীজি বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার কোনো উম্মত যদি এই আমল করে তাহলে কি সেই সওয়াব হবে? তার মানে এই 70,000 ফেরেশতা আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা, আপনার কোন উম্মত নরনারী যদি কেউ সূরা ইখলাস ভালোবাসে আর সব ক্ষেত্রে যদি সর্ব সময় যদি সূরা ইখলাস তেলাওয়াত করে আর যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার জানাজার নামাজের জন্য 70,000 ফেরেশতা নূরের ফেরেশতা বানাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কথার উপর আমল করার তৌফিক ইনায়াত করুন। আমরা একদিন ছিলাম না, আসি, থাকবো না, আমল নিয়ে যাইতে হবে। সংক্ষিপ্ত একটা আমল দিলাম, সেটা হলো সূরা ইখলাস। আজকের মূল সবকিছুর বিষয় বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমি সহ আমাদের এখানে যারা আছে সকলকে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমাদের অত্যন্ত সুপরিচিত, গোটা বাংলাদেশে পরিচিত মুখ হযরতুল আল্লাম হযরত মাওলানা মেজবাউদ্দিন সাহেব হুজুর আসছেন। মোনাজাত করে 2 ফোঁটা চোখের পানি ফালায় যাবেন তো ইনশাআল্লাহ। আর সভাপতি সাহেব আছেন, হ্যাঁ সভাপতি সাহেব আসছেন আজকে মাহফিলের সভাপতি। দেখেন, আমি মানে 30 সেকেন্ডের ভিতরে শেষ করতে, সেটা হলে এই আমাদের এই ছোটো গ্রুপ সি গ্রুপ বলে না, এরা বিয়ে শাদী করে না, অনেকে করছে, তারা এই অ্যারেঞ্জমেন্টটা করছে। আল্লাহ তাআলা তাদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন, সহযোগিতা করছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে এবং এই একটা সুন্দর পরিবেশকে, এদিনই মাহফিলকে কবুল করুন সকলের জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ইশার পর হইতে দীর্ঘ সময় হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেবের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলাম। মহান রব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কে কথাগুলোর উপর আমল করে আল্লাহ পাকের একজন খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব, সাবেক কাউন্সিলর কেসিসি খুলনা, তিনি তিনার বক্তব্য পেশ করার জন্য তেনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এরপরেই আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা সবাই অপেক্ষা করি, আমরা কেউ না যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেয়ানা দক্ষিণপাড়া